এক ফেরেশতা কবজা করে না। কিছু ফেরেশতা আছে এরা রূহ কবজা করবে শুধুই মাত্র ভিআইপি পার্সোনাল ওয়ালাদের। আর কিছু ফেরেশতা আছে রূহ কবজা করবে যারা আল্লাহর শত্রু, আল্লাহকে মানত না। ওই রকম কিছু ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছে। তখন মালাকুল মউত বুঝবে যে না, এটা তো খুব ভালো, এই মানুষটা তো আল্লাহর পক্ষের মানুষ ছিল, এই মানুষটা তো নামাজি মানুষ ছিল, এই মানুষটা তো রোজাদার ছিল, এই মানুষটা তো হজওয়ালা ছিল, এই মানুষটা তো যাকাত দানকারী ছিল, এই মানুষটা তো কালিমার হেফাজত করেছে, এই মানুষটা তো নবীর ইজ্জতকে রক্ষা করেছে, এই মানুষটা নবীরে তার বডি দিয়া নকল মোহাম্মদ সাইজা মোহাম্মদ করেছে। ডকরে আপনাকে সুবহানাল্লাহ, আমার মাইক তো অঝরা আবার কোন মাশাআল্লাহ। ও মুসলমান, আপনার বডি যদি আপনি নবীজির মতো করেন, আল্লাহকে মতো তাকায় চান, নকল মোহাম্মদ দেখা যায়। কথা বলেন। আমার প্রিয় নবীজির দাড়িগুলো যেমন, আপনি যদি ওই পরিমাণ দাড়ি রাখেন তাহলে দাড়িটা আপনি নকল মোহাম্মদ। আমার নবীর ড্রেসটা যেমন ছিল, আমার নবীর পোশাক আশাক যেমন ছিল, আপনার যদি পোশাক আশাক তেমন হয়, আপনি পোশাকে নকল মোহাম্মদ। আমার নবীজির হাঁটাটা কেমন ছিল, আপনি যদি প্র্যাকটিস করে তেমনি করে হাঁটেন, আপনাকে আল্লাহ তাআলা দেখাবে তাকায় হাঁটতেছে নকল মোহাম্মদ। দুনিয়াতে দেখবেন মানুষ একজন একজনকে নকল করে, কি করে না? কণ্ঠে একজন একজনের নকল করেনি। দেখবেন অনেক বক্তা আছে, দূর থেকে মনে হয় যেন দেলোয়ার হোসেন সাইদি সাহেব ওয়াজ করতেছে। কি আসলে কাছে গিয়ে দেখে না, সাইদি সাহেব না, দূর থেকে মনে হয় যেন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব ওয়াজ করতেছে। কাছে গিয়ে দেখতেছে কোন না, আইয়ুবী সাহেব না। তার মানে কি? নকল আইয়ুবী, নকল সাইদি, নকল যুক্তিবাদী আছে না নাই বলেন? এমন অসংখ্য মানুষ নকল করে ওয়াজ করে কিনা। আসলে আমি কোন সংখ্যা জি গেলাম না, আমারটা কারো নকল হয় কিনা, হয়নি। আমি নিজেও বুঝি না নকল হয় কিনা, আল্লাহ জানে। আল্লাহ তাআলা, যাই হোক, আল্লাহ যতটুকু বলছি তো আগে যে ভাই সত্য কি কমান নাই, আপনারা এই সবর করে শুনতে কি, এই জন্য আপনারা সবর করে করে শুনতে হবে। আমার এরকম কোনো কুকিলি কোন ঠমান ঠড়াই যে খুব মজা করে শোনাও। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দ্বীনের কথা বলাচ্ছেন, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা যেন আমল করতে পারি। এবার আল্লাহ তাআলা ওই বান্দাটা যদি হয় নকল মুহাম্মদ, তার জন্য কেমন ফেরেশতা যাবে, আল্লাহ গ্রিন লাইট দেখায়া দিবেন। দেখায়া দিলে মালাকুল মউত ওই ফেরেশতা পাঠাবেন, যেই ফেরেশতা আল্লাহ ওয়ালাদের রূহ কবজা করে। সুবহানাল্লাহ বলেন। قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। আল্লাহ তাইকে কয়, রাসূল আপনি জানায় দেন, মালাকুল মউত কিন্তু নিযুক্ত করা হয়, বুক্কিলা বিকুম, যাকে নিযুক্ত করা হয় সেই দায়িত্ব পায়। একজনের কবজা করে তা কিন্তু নয়, যাকে নিযুক্ত করা হয় সে কিন্তু পায়। একজনে ওয়াজ শোনা গেছে, ঘরে কুকুর থাকলে, ছবি থাকলে রহমতের ফেরেশতা ঘরে যায় না। এখন সে চিন্তা করে, ঠিক আছে বুঝছি, ঘরের কাউরে মরতে দিতাম না, আব্বা যেহেতু অসুস্থ, আমার দরকার নেই ঘরে ফেরেশতা ঢুকাবো, ঘরে কুকুরও রাখবো, ছবিও রাখবো, যেন আজরাইল ঘরে ঢুকতে না পারে। খুব বুঝছে না? এমন বুঝ আমাদের সমাজও কিন্তু অনেকে বুঝে। কথা কন। আসলে হুজুর যে কি বুঝাইছে এটা কি বেলা বুঝছে? হুজুর কিন্তু বলছে রহমতের ফেরেশতা। এখন যদি জিজ্ঞেস করতো, হুজুর রহমতের ফেরেশতা তো সবাই কয়, আর অন্য কোন ফেরেশতা কি আছে? তো হুজুর কইতো, হ্যাঁ আরেকটা আছে গজবের ফেরেশতা।
কথা কর। এখন এই বেচারার বাবা কয়দিন পরে গেছে মইরা, এখন সে কান্নাকাটি করবে কি? হুজুর টোকায়, হুজুরটা কই আছে তাকে আবার খুঁজে বার করতে হবে। এখন হুজুরের কাছে গেছে, গিয়ে হুজুর ঘরে ছবি রাখলে, কুকুর রাখলে ফেরেশতা ঢুকে না, এটা কি ঠিক? ঠিক, রহমতের ফেরেশতা ঢুকে না। তাহলে আমার আব্বা মারা গেল কেন? আমি তো আমার আব্বা অসুস্থ হওয়ার পরে ঘরে ছবিও ঢুকাইলাম, কুকুরও ঢুকাইলাম। আপনারও জবাব দিবেন। আরে বেটা, তোর আমি কেমনে বুঝাইতাম? রহমত যত তুই বুঝতি না। আগে আমি জিজ্ঞেস করি, কুকুর মরেনি? কম মরে? নিজে নিজে মরে না ফেরেশতা মারে? কথা তো জানি না। কুকুরও, কুকুরের জানও ফেরেশতা কব্জ করে, কোথায় নাকি? কহ। এবার তোরে কই, যেই ফেরেশতা কুকুরের রূপ কব্জ করে, ওই ফেরেশতা তোর আব্বার রূপ কব্জ করছে। বুঝতে পারছি তো নাকি? এটা উদাহরণ। যদি বাস্তব কইতাম তাহলে কইতেন নাউজুবিল্লাহ। বুঝছেন না আপনারা? তার মানে একরকম ফেরেশতা রূপ কব্জ করে না। মানুষের আমল যেমন হবে তার রূপ কব্জ করবে সেই কোয়ালিটির ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। এবার আপনি কেমন চান? আমি আর আপনি কেমন ফেরেশতা চাই? আল্লাহ তাআলা বলেন যে মালাকুল মউত, এখন তোমার সামনে যে লাইটটা জ্বললো, ঠিক ওই টাইমে তো তুমি তার রূহটা কব্জ করতে যাইবা। তো মালাকুল মউত তো যায়, যাওয়ার পরে এখন মালাকুল মউত আল্লাহ রেখো, আল্লাহ এর তো জীবন আজকে শেষ, আজ থেকে এই সময় থেকে সে তো আর এক ফোঁটা পানি, এক টান বাতাস আর এক চিমটি খাবার মুখে নিতে পারবে না। তাহলে ওই টাইমে তার রূহ কব্জ করবো, তো আল্লাহ তাআলা করবো কিনা? আল্লাহ কহ হ্যাঁ করবি। আমি তার জন্য এই মুহূর্তে আর্নিক গতি, বার্ষিক গতি অফ করে দেবো। সুবহানাল্লাহ বলে। আমি তার জন্য আর্নিক গতি, বার্ষিক গতি বন্ধ করে দেব। আমার এই বান্দার জন্য আমি কিছু অফার রেখেছি। আমি বান্দার রূহটাকে কব্জ করার জন্য তার অবশ করা ছাড়া বের করব না, যেন তার কষ্ট না হয়। সুবহানাল্লাহ। কই সুবহানাল্লাহ। আমার কোন একটা অপারেশনের জায়গা আপনি যদি অবশ করে অপারেশন করেন, রোগী বলতেও পারবে না। আর যদি অবশ না করে কাটাকাটি শুরু করে দেন, রোগীর কিন্তু খবর আছে না নাই? এবার আল্লাহ তাআলা বলেন মালাকুল মউত আল্লাহর কাছে অর্ডার চাইবেন, আল্লাহ পাক আপনার এই বান্দার রূহ কব্জ করতে এসেছি, আপনি কি অনুমতি দেন? আল্লাহ কয়েন না, কব্জ করতে আগে অপারেশন করতে দে, আগে তারে অবশ করতে দে। এবার অবশ করার জন্য আল্লাহ তাআলা করবেনটা কি? 50 জন ফেরেশতা পাঠাবেন। কয়জন? 50 জন। কোন কোন রাওয়ায়াতে লেখে 500 জন পাঠাবেন, কোন কোন রাওয়ায়াতে লেখে টোটাল 50,000 পাঠাবেন। কিন্তু কখন কতজন তার হিসাব জানা নাই। প্রথম একদল পাঠাবেন, ওই একদল ফেরেশতার কাছে থাকবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পড়লে কি হয়? এটা পড়লে কি হয়? সব গুনাহ মাফ হয়। বলেন কি হয়? পয়গম্বর বলেন কোন একজন কাফের যদি এটা মুখ দিয়ে উচ্চারণ করে, মুসলমান হওয়ার জন্য নিয়ত করে যদি এই কালিমাটা পড়ে, আল্লাহ করেন কি তার আমল নামাতে যত গুনাহ আছে সবগুলো গুনাহ মাফ করে দেয়। পয়গম্বর বলেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম কবুল করতে যেই কালিমা কোন একজন বেদিন কাফের যদি ওই কালিমাটা পড়ে নিয়ত করে আমি মুসলমান হলাম, পয়গম্বর বলেন তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ।